তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, সেটাই কিছুদিন আগেই শেষ হলো। আর এটা হচ্ছে তার ভৌত বিজ্ঞানের প্রশ্ন। যারা ছোট আছো, মানে 9-এ যারা পড়ছো বা 10-এর প্রিপারেশন নিচ্ছ যারা পরীক্ষার জন্য, তারা অনেকে হয়তো পরীক্ষার কোশ্চেন দেখোনি, তারা এখান থেকে পরীক্ষার কোশ্চেন গুলো দেখে নিতে পারো যে কেমন ভাবে কোশ্চেন পড়েছে এবং তার অ্যান্সার কি। তো এই ভিডিওতে আমি কি করব, শর্ট কোশ্চেন যেগুলো পড়েছে সেগুলোর জাস্ট অ্যান্সার গুলো ডিসকাশন করব। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে কি, কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? তো এটা হবে কি আলফা রশ্মি। গামা রশ্মি হবে না, গামা রশ্মি হচ্ছে ভেদন ক্ষমতা সর্বাধিক। দেন 2 নম্বর কোশ্চেন, ফিউজারের বৈশিষ্ট্য সবাই নিশ্চয়ই জানো যারা ক্লাস 10-এ পড়ছো, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। 3 নম্বর কোশ্চেন, যে দীর্ঘ প্রজা সারণীতে কটা শ্রেণী রয়েছে? শ্রেণী হচ্ছে 18টা। দেন 4 নম্বর কোশ্চেন, কোন অণুটির পৃথক অস্তিত্ব নেই? এটা হবে NaCl। 5 নম্বর কোশ্চেন, CH3COOH লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি হবে? সবুজ। যারা মোটামুটি পড়েছে তারা অ্যান্সার গুলো অবশ্যই পারবে। দেন অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট। আমি নর্মালি যে ক্লাস করেছিলাম সেখানে অলরেডি বলেছিলাম যে এরকম একটা কোশ্চেন আসবেই। দেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন C2H2 CH ট্রিপল বন্ড CH। গ্রিনহাউস গ্যাসটি জলীয় বাষ্প, বাকি কোনোটাই গ্রিনহাউস গ্যাস নয়। 22 গ্রাম CO2 তে এর আয়তন কত? তো আমরা সবাই জানি যে 1 মোল যে কোনো গ্যাসেরই আয়তন কত? 22.4 লিটার। আর 1 মোল মানে কত কার্বন ডাই অক্সাইড আছে? কার্বনের, অক্সিজেনের হচ্ছে 16, 16 দুগুণে 32, এটা 12, 32 বা 12 কত? 44। 44 গ্রামে কত থাকে? 44 গ্রামে থাকে 22.4। তো তার হাফে আছে 22 গ্রামে, তো কত থাকবে সেখানে? 11.2। দেন 11 নম্বর কোশ্চেন, এটাও যদি কেউ অঙ্ক করে তো সেখানে পাবে এটা 5.6 গ্রাম। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপর? এটা তোমরা অনেকেই হয়তো করেছো, অনেকেই হয়তো ভুল করে। এটা হবে কি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। দেন 13 নম্বর কোশ্চেন, কোন রাশিটি অপরিবর্তিত থাকে? অবশ্যই হবে কম্পাঙ্ক। 14 নম্বর কোশ্চেন, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? যারা আলো পড়েছে তাদের এই কোশ্চেনটা অবশ্যই করা দরকার। উত্তল দর্পণ। 15টা হবে কি তড়িৎ শক্তির একক। এটা নর্মাল শর্ট কোশ্চেনে পড়তে পারতো, এখানে যাই হোক অপশন দিয়েছে। শর্ট কোশ্চেনে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল এবারের জন্য। তড়িৎ শক্তির একক কি? কিলোওয়াট ঘন্টা। দেন তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। সবাই করেছে মনে হচ্ছে বেকারেল। তারপরটা কি হবে? পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? বিটা কোণা মানে কি? -1 E0। তো এখানে 92টা কি হয়ে যাবে? 93 হয়ে যাবে। 92টা 93, ইউ যদি হয় 93, 93। আচ্ছা, তারপর সামঞ্জস্য বিধান, জার্মান সিলভার কি হবে? এটা নিকেল। আচ্ছা, তারপরে ইউরেনিয়ামের তোর মৌল হবে Pu। ক্যালামাইন থেকে কি হবে? এটা Zn, সবাই জানে এটা। আর ক্ষারীয় ধাতু তো অবশ্যই লিথিয়াম। 2.3, সত্য না মিথ্যা? তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, অবশ্যই সত্য। আচ্ছা, তারপরে কোন কি বলেছে? ক্যাথোডে কোন গ্যাস? জল হলে কি হয়? হাইড্রোজেন হবে অবশ্যই। ক্যাথোডে কোন গ্যাস হবে? হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন এখানে। চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড কোনটা বলছে তড়িৎ বিশ্লেষ্য? অবশ্যই কি হবে? অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটবে যদি লোহার চামচকে কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? কপার সালফেট মানে কি? CuSO4। আর এখানে কি ডোবাচ্ছি আমরা? Fe। তাহলে কি হবে? FeSO4 এর একটা অধক্ষেপ পড়বে। FeSO4 এর একটা অধক্ষেপ পড়বে। FeSO4 এর একটা অধক্ষেপ পড়বে। হেবার পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? কি হবে? প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম। CaC2 + N2, C এখানে বাদ চলে যাচ্ছে, মানে একটা কার্বন বেরিয়ে যাবে। তাহলে কি থাকলো পড়ে? CaNCN।
অনেকে আবার CaCN2 লেখে। থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? কি হবে অ্যান্সার? Fe, লোহা। আচ্ছা, তারপর একটা দিয়েছে, নাম দিয়েছে, আইইউপ্যাক নাম বলতে বলেছে, এটা কি হবে অ্যান্সার? 1 2 3 বা যেদিক থেকে ইচ্ছে, এই পাশ থেকেও 1 2 3 লিখতে পারি আমরা। কার্বন। তাহলে ব্রোমিনটা কোথায় আছে? 2 নম্বরে, সেই জন্য নাম কি? 2 ব্রোমো, কটা কার্বন আছে? 3টা। মিথ, ইথ, প্রোপ, ওপেন। আচ্ছা, অথবাটা কি হবে? আইসোমেরিজম বা সমবায়বতার উদাহরণ, এটা সবাই হয়তো পড়েছে অনেকেই। CH3 CH2 CH2 OH। আচ্ছা, দেন আরেকটা কি? তাহলে সমবায়তা দুটো উদাহরণ দিতে হবে, যেটা CH3 CH3OH। এখানে ভালো করে তোমরা দেখলে দেখতে পাবে, এখানে CH3 OH এখানে আছে, কিন্তু অবস্থানটা ওইটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যালকোহল ছিল, এখানে চলে এসেছে, কিন্তু বাকিগুলো একই। মানে C কটা আছে এখানে? 1 2 3, তিনটেই আছে। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 2 7, 3 3 6 একে 7, হাইড্রোজেনে 7টা আছে, কিন্তু OH এর অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এটা অবস্থানগত আইসোমেরিজম। 2.9 অ্যান্সার কি হবে? টেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন, শর্ট নামটা সবাই জানে, যে কোনো ইচ্ছা নাম লিখলেই হবে। আচ্ছা, এটা তো খুব ইজি কোশ্চেন। তারপর এটা, কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? সবাই করেছে আশা করি, ট্রপোস্ফিয়ার, খুব নোন কোশ্চেন। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? অ্যান্সার হবে কি? ডবসন। তারপর এটা তো নোন কোশ্চেন, সবাই জানে, সবাই পারবে, CFC, ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, দেন এটা 2.12, এটা আয়তন অসীম হবে না, আয়তন হবে শূন্য। এর একটা আমি অলরেডি ভিডিও আছে একটা, যে কেন শূন্য হয়, সেটার ভিডিও একটা আছে, যদি কেউ দেখতে চাও তো দেখতে পারো। পার্ট, আশা করি পার্ট 3-তে আছে, গ্যাসের আচরণ পার্ট 3-তে আছে। এটা গ্যাস আয়তন হবে শূন্য হয়ে যাবে, এটা অসীম হবে না, তাহলে এটা মিথ্যা, মিথ্যা। আচ্ছা, আমি একটা ভিডিও অলরেডি করেছি এই কোশ্চেনটা নিয়েই, যে কতগুলো অণু থাকবে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, 3.011 বা 15 × 10⁻23। আচ্ছা, লোহার দৈর্ঘ্য প্রসারণ এটা বলে দিয়েছে, আয়তন প্রসারণ বলেছে, সত্য না মিথ্যা? আমরা সবাই জানি কি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আলফাটা হচ্ছে দৈর্ঘ্য, গামাটা হচ্ছে আয়তন, বিটাটা হচ্ছে প্রস্থ। তো এখানে দেখতেই পাচ্ছ, আমরা যদি আয়তন প্রসারণকে 3 দিয়ে ভাগ করি, কত হবে? 1.2 চলে আসবে, তারপরে এটা সত্য। দেন ওয়াট মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা বলেছে কি? কার একক? কোন ভৌত রাশির একক? অ্যান্সার কি হবে? তাপ পরিবাহিতাঙ্ক। একটু পড়লেই পারা যাবে, অতটা কোশ্চেন কঠিন আসেনি, অতটা কোশ্চেন কঠিন আসেনি। 14 হয়ে গেল, 15 কি? সবাই জানেন, সবাই জানে কোশ্চেনটা। অ্যান্সার হবে কি? উত্তর লেন্স। সবাই কোশ্চেনটা জানে, উত্তর লেন্স। আচ্ছা, প্রতিসরণের সময় আপাতনের কোন মানের জন্য সেনের সূত্রটি প্রযোজ্য নয়? সেনের সূত্র কি ছিল? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো এখানে যদি আপাতন কোণের মান 0 হয়ে যায়, তাহলে এটা সূত্র প্রযোজ্য হবে না। আচ্ছা, বর্তমানে ফিউচারে বর্তমানে কি ব্যবহার করা হয়? MCB ব্যবহার করা হয়, অনেকেরই বাড়িতে এখন ব্যবহার করে। তারপরে রোধ জিজ্ঞাসা করেছে, ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, রোধ বের করতে হবে, সূত্র কি? P ইকুয়াল টু V স্কোয়ার বাই আর। তো এখান থেকে, বা যদি আমি আর বার করতে চাই, আর ইকুয়াল টু কি হবে? V স্কোয়ার বাই P। হয়ে গেল, মানটা বসে দিলে বেরিয়ে যাবে 220 হোল স্কোয়ার বাই 100। তাহলে এখান থেকে কত বেরোবে? 220 ইন্টু 220 বাই 100, দুটো শূন্য দুটো শূন্য, 22 স্কোয়ার মানে কত? 484। নালে গুণ করতে পারো তোমরা নিজেরাই। আচ্ছা, এখান পর্যন্ত মোটামুটি শর্ট কোশ্চেন গুলো সব শেষ। দেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি,
তোমাদের যে বিভিন্ন অঙ্কগুলো এসেছে, না হলে এমনি যেই কোশ্চেন গুলো আছে খনিজ আকরিক, এগুলো তো যে কোনো বই মানে বই খুঁজলেই পাওয়া যাবে। খনিজ আকরিকের পার্থক্য কি, দুটি সংকর ধাতুর নাম কি যেখানে কপার বসে, এগুলো বই খুঁজলেই পাওয়া যাবে। অঙ্ক যেগুলো একটা দুটো আছে হয়তো সেগুলো বইয়ে পাওয়া যাবে না, মানে ওই ডেটা দিয়ে বইয়ে পাওয়া যাবে না। বা এইগুলো যেমন আছে প্রাকৃতিক সৌরপরদা বলা হয় ব্যাখ্যা করা, এগুলো বইয়ে অটোমেটিক পেয়ে যাবে সবাই কোশ্চেন। সেই জন্য কি করব আমি, পরে যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমাদের ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে। এইগুলো তো মোটামুটি শর্ট কোশ্চেন গুলো হয়ে গেল। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কে কত নাম্বার পাবে, তোমরা শর্ট কোশ্চেনে কে কত নাম্বার পাবে সেগুলো তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তারা দেখা হচ্ছে ওই কোশ্চেন গুলো নিয়ে, যেগুলো ম্যাথ বা প্রবলেমেটিক টাইপের অঙ্ক পড়েছে সেইগুলো নিয়ে।